আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা সফটওয়্যার ব্যবহার করা হয়। আর এই ক্যানভা সফটওয়্যারটি হলো ফেসবুকের জন্য পারফেক্ট একটা সফটওয়্যার। এটা থেকে খুব সহজেই ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই সঠিক নিয়মে ক্রপ করা যায়। তো আমরা আজকে এটা দেখব। প্রথমে ক্যানভা সফটওয়্যার ওপেন করতে হবে। কিছু সময় নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তো ক্যানভার সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা সার্চ দিতে হবে ফেসবুক কভার ফটো। ওকে, এভাবে আপনারা সার্চ দিবেন ফেসবুক কভার ফটো, তারপর ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, এরকম অপেক্ষা করার পরে কিছু ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে 851টি ইন্টারফেস আসে। এখান থেকে এই যে প্রোগুলো সেগুলো নেওয়া যাবে না, কিন্তু প্রো ছাড়া যেগুলো সবগুলোই ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ডিজাইন সিলেক্ট করব। তো এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, এটা আমি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাই আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। যেখানে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। তো একটু অপেক্ষা করতে হবে, বাম পাশে এই সকল আইকনগুলো আসবে, তারপর আমরা কাজটা শুরু করব। তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের। অনেকগুলো আইকন চলে এসেছে। আরও এখানে বাম পাশে আরও কিছু প্রয়োজন আছে আমাদের, যেগুলো আসবে আস্তে আস্তে। তো এইখানে আপনারা আপনাদের পছন্দের মতো এখানে নাম দিতে পারবেন, যে আপনার প্রোফাইল এর কি নামটা দিতে চান এটা দিতে পারবেন। ওকে, আমি আমার পছন্দ মতো একটি নাম দিব।
আমি আমার পছন্দের মতো একটা নাম দিব, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ফন্ট চাইলে আপনারা বাড়ায়া বা যেভাবে আপনার, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব আর কালারটা চেঞ্জ করে দিব। আমি এই কালারটা নিব, কালারটা দিয়ে দিলাম এখানে। তো তো এখানে আমরা কি করব, আমাদের ঠিক আছে যে একটু ফন্টটা বাড়াই দিব। ওকে, আর একটু বাড়াই দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ফন্টটা বাড়াই দিতে পারবেন। ওকে, তো এইখানে পরে আপনারা দেখেন, এইখানেও আপনারা চাইলে নাম লিখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এইখানে। ঠিক আছে, তো আমি আমার মতো করে একটি লিখলাম নাম, আপনারা আপনাদের মতো করে এখানে সাজাইতে পারবেন। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করে এখানে বিভিন্ন নাম দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আমার মতো করে এটি নাম দিলাম, আর আপনারা এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন, এখানে বিভিন্ন ডিজাইন আছে। আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারবেন, ড্র করতে পারবেন। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু আছে, ম্যাজিক মিডিয়া অ্যাড করতে পারবেন। তারপর এখানে আবার যদি টেক্সট অ্যাড করেন তাহলে টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, তো এরকম আপনারা চাইলে বিভিন্ন টেক্সট, বিভিন্ন এখানে অনেক কিছুই আছে। চাইলে এখানে আপলোড ফটো এখানে দিতে পারবেন একটা। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো এখানে অনেক কিছুই এখানে চাইলে দিতে পারবেন। তো আমি একটি লোগো দিব, দেখি কি আসে। সার্চ লোগো, তো আমি এখানে সার্চ করব। আমি ফেসবুক লোগো, আমি ফেসবুক লোগো সার্চ করব, দেখি কি আসে। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, যেহেতু একটু সময় নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরতে হবে, অথবা এটার আপনারা আস্তে আস্তে কাজটা করবেন। এখানে বিভিন্ন লোগো আসবে, লোগোটা আপনারা এখানে যুক্ত করে দিবেন, তাহলেই সহজেই কাজটা হয়ে যাবে। যেহেতু একটু সময় নিতেছে লোগোটায়, তো এখানে দেখেন অনেক সময় নিচ্ছে, তো আমি আর এটা দেখাবো না। আপনারা আপনাদের সময় নিয়ে এখানে কাজটা করবেন। ঠিক আছে, তো একটা রোগ আসছে যদিও, তো আমরা ওকে, তো আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন। এখানে যদি চান আপনারা আরও টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে টেক্সটে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনারা আরও টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড টেক্সট বক্স। ওকে, তো এই বক্সটা আপনারা আপনাদের মতো করে এখানে বিভিন্ন
লেখা লিখতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আর যদি চান আপনারা এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, যেহেতু আমি দেখাইলাম আর লিখবো না, আমরা ডিলিট করে দিব। ওকে, তো আমরা এখান থেকে ডিরেক্ট ডিলিট করে দিব। ওকে, তো দেখেন আমরা একটা ফেসবুক কভার ফটো তৈরি করে ফেললাম। এবার ডাউনলোড দিব। দেখেন এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে ডাউনলোড একটা অপশন চলে আসবে, আমরা সেম ভাবেই কাজটা করব। ওকে, তো দেখেন একটু ওয়েট করতে হবে, এখানে ডাউনলোড আসবে। ডাউনলোড অপশন আসলে আমরা ক্লিক করব ডাউনলোডে। ওকে, দেখেন অপশনটি চলে আসছে, এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন এখানে পিএনজি আছে, পিএনজি থাকলে পিএনজি ভালো, আর পিএনজি ছাড়া অন্য কিছু নেবেন না শুধু। আর পিএনজি যদি না আসে, পিএনজি তৈরি করে এখান থেকে পিএনজি ফাইল তৈরি করবেন, তারপর এখান থেকে পিএনজি নেবেন। আর সবসময় এখানে পিএনজি আসবে আপনাদের। ওকে, তারপর এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড দিবেন। দেখুন ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু ডাউনলোড শো করতেছে, এখানে ডাউনলোড হচ্ছে। মোটামুটি ডাউনলোড প্রায় শেষের দিকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, যাতে করে আপনারা অনেক উপকৃত হন। আর অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনেক সাহায্য করবে। এরকম হেল্পফুল ভিডিও খুবই প্রয়োজন। ওকে, অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে এরকম অর্থাৎ এই ভিডিওটা আপনার আবার পরবর্তীতে আবার দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। ওকে, আমাদের ডাউনলোড প্রায় শেষের দিকে। দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কোন কোন জায়গায় নিব, মানে কোন ফাইলে নিব, এখানে ফাইল সিলেক্ট করবেন। আমরা লোকাল ডিস্ক এফ এ নিব, এর জন্য আমরা এফ সিলেক্ট কর ইতে নিব, এর জন্য লোকাল ডিস্ক ই সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কোন জায়গায় নেবেন ওই জায়গাটা সিলেক্ট করবেন, মানে কোন ফাইলে আবার নিতে চান, কোন ফোল্ডারে নিতে চান। ওকে, তো আমি একটা সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে, আমি আমি এইখানে নিব। তারপরে এখান থেকে আর একটা ফাইলে আমি নিব। ওকে, ওয়ার্কিং অন ইট, কাজ হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো যে কোন জায়গায় এটা, এই যে পিকচারটা কোন জায়গায় যায়। তো দেখেন আমি এখানে ভিডিও রেকর্ডে এইখানে আমার ফাইলটা রাখবো, মানে এই পিকচারটা আমরা রাখবো এখানে। তারপর সেভে ক্লিক করব। ওইখানে আমাদের ওইখানে যে ফোল্ডারটা ছিল ভিডিও রেকর্ডিং, ওই ফোল্ডারে কিন্তু এই যে ফেসবুকের পারফেক্ট কভার ফটোটা ওইখানে চলে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না।